বেনাপোল বন্দরের ইয়ার্ড ও পণ্যাগারে জায়গার সংকট। বছরের পর বছর গাড়িসহ বিভিন্ন মালামাল পড়ে থাকলেও নিলাম ও ধ্বংসে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যের ধারণ ক্ষমতা 55,000 মেট্রিক টন। তবে এখানে সবসময় পণ্য থাকে 1,00,000 মেট্রিক টনের উপরে। জায়গার উপরে মাঝে মধ্যেই কিন্তু খোলা আকাশের নিচে মূল্যবান পণ্য সামগ্রী খালাস করতে হয়। এতে রোদ বৃষ্টিতে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি এ সমস্ত পণ্য কিন্তু বন্দর থেকে চুরি হওয়ার আশঙ্কা থাকে। অভিযোগ উঠেছে বেনাপোল স্থলবন্দরে বছরের পর বছর নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য কাস্টম কর্তৃপক্ষ ফেলে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেনাপোল স্থলবন্দরের তথ্য মতে আমরা যেটি জানতে পেরেছি, বর্তমানে বেনাপোল বন্দরে প্রায় 1 শতাধিক বিভিন্ন ধরনের মোটর কার সেটি 15 বছর ধরে পড়ে আছে। এছাড়া কিন্তু বন্দরে 12,695 মেট্রিক টন নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্য রয়েছে। এই সমস্ত নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে 3,250 মেট্রিক টন রয়েছে সেটি বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন প্রতি মাসে কিন্তু তারা যে সমস্ত পণ্য নিলাম বা ধ্বংসের তালিকায় আসে সেই তালিকায় তুলে তারা কাস্টম কর্তৃপক্ষকে অবগত করে আসছেন। বেনাপোল বন্দরের সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বছরের পর বছর বন্দরে এই সমস্ত ধ্বংসযোগ্য এবং কেমিক্যাল পণ্য পড়ে থাকায় যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমন কিন্তু যে অগ্নিকাণ্ডের আশঙ্কা কিন্তু রয়েছে। আপনি জানেন প্রতি বছরই কিন্তু বেনাপোল বন্দরে এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল যেটি তাপ বিকিরণ করে কিন্তু অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তবে দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কিন্তু কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত পণ্য নিলাম না করায় কিন্তু যেমন জায়গা সংকট সৃষ্টি করছে, তেমনি কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী তারা সবসময় কিন্তু একটি অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে। আপনি জানেন প্রতি বছর বেনাপোল বন্দরে প্রায় 25 থেকে 26 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং এই আমদানি পণ্য থেকে সরকার প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তবে বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু প্রথম থেকে রয়েছে কিন্তু নানান অভিযোগ। ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন তারা চাচ্ছে যে দ্রুত কাস্টম কর্তৃপক্ষ এই সমস্ত নিলামযোগ্য পণ্য বন্দর থেকে সরিয়ে বন্দরের জায়গা বৃদ্ধিতে সহযোগিতা করবেন এবং বাণিজ্যকে নিরাপদ করবেন। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।